আবৃত্ত দশমিকের যোগ বিয়োগ। আবৃত্ত দশমিকের যোগ বিয়োগ করতে হলে এই আবৃত্ত দশমিকগুলিকে সদৃশ আবৃত্ত দশমিকে পরিণত করতে হবে, এরপর সসীম দশমিকের মতোই যোগ বিয়োগ করতে হবে। কিন্তু এভাবে যোগ বিয়োগ করলে কি হবে না, প্রকৃত যোগফল বা বিয়োগফল পাওয়া যাবে না। তাইলে সদৃশ আবৃত্ত দশমিকের প্রকৃত যোগফল এবং বিয়োগফল পেতে হলে এই সদৃশ আবৃত্ত দশমিকের আবৃত্ত সর্ববামের দশমিকের আবৃত্ত সর্ববামের যেই অঙ্কগুলি থাকে ওই অঙ্কগুলির যোগ অথবা বিয়োগে হাতে যেই অঙ্কটি থাকে ওই অঙ্কটি যোগের সময় যোগ করলে এবং বিয়োগের সময় বিয়োগ করলে প্রকৃত যোগফল বা বিয়োগফল পাওয়া যেতে পারে। তাহলে আমরা প্রথমে যদি একটি উদাহরণ দেখি যোগের একটি উদাহরণ। তিনটি আবৃত্ত দশমিকের সংখ্যা আছে, এই এখানে একটি, এই এখানে আরেকটি, এই এখানে তৃতীয়টি। আমরা যদি প্রথমটাকে সদৃশ, এই তিনটাকে যদি আমরা সদৃশ আবৃত্ত দশমিকে পরিণত করি তাহলে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 2, যেহেতু সর্বোচ্চ এখানে দুইটি অনাবৃত্ত অঙ্ক আছে। আর এখানে আবৃত্ত অঙ্ক সংখ্যা হচ্ছে এখানে 2, এখানে 2। আমরা যদি লিখি এখানে 2, এখানেও আবৃত্ত অঙ্ক সংখ্যা 2 আর এখানেও 3। তাহলে এই 2, 3 লসাগু হচ্ছে 2, 2, 3 এর লসাগু সমান 6। তাহলে এই আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 6 সবগুলি। আমরা যদি লিখি তাহলে এখানে 3.89 আবৃত্ত, এটা সমান আমরা লিখতে পারি 3.89। আমরা এই আবৃত্ত অঙ্ক সংখ্যা থেকে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা লিখবো সর্বোচ্চ 2টি, যেহেতু সর্বোচ্চ সংখ্যা 2টি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা। তাহলে এই আবৃত্ত অঙ্ক সংখ্যা থেকে আমরা কি করব, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা লিখব। তাহলে 9, এরপর আসে আবৃত্ত সংখ্যা 6টি হবে 6, তারপরে 8, 9, তারপরে 8, 9। তাহলে এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত হচ্ছে আবৃত্ত অঙ্ক সংখ্যা। এভাবে আমরা সবগুলি যদি লিখি তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা লিখব 2, এরপর হচ্ছে 1, 7, 1 অনাবৃত্ত একটি অঙ্ক। আরেকটি যদি আবৃত্ত সংখ্যা থেকে অনেকটা অনাবৃত্ত লিখি তাহলে 7 লিখতে হবে। এই 7কে লিখে এরপরে দুটি অনাবৃত্ত সংখ্যা হলো, এরপর আমরা লিখব 8 হবে আবৃত্ত। এরপর আবার 7 থেকে 8 পর্যন্ত আমরা ধারাবাহিক 6টি লিখে আমরা পূরণ করব 7, 8, 7, 8, 7। তাহলে এই 6টি হলো, এখানে 3টি, এখানে 3টি, 6টি। এরপর আমরা যদি তৃতীয়টা লিখি, তৃতীয়টা হচ্ছে এই 5.8978। এখানে 7 থেকে 8 পর্যন্ত। এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 2 দেওয়াই আছে, যেহেতু সর্বোচ্চ সংখ্যক 9, দুটি অনাবৃত্ত সংখ্যা। এরপরে 7, 9, 8, এরপরে 7, 9, 8। এখন আমরা কি করব, গতানুগতিক ওই সসীম দশমিক সংখ্যার মতোই আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করে যোগফলের সাথে আমরা কি করব, এই সর্ববামের আবৃত্ত অঙ্কগুলির যোগ করলে যোগের যেই অঙ্কটি হাতে থাকবে ওইটাই আমরা কি এই যোগফলের সাথে যোগ করলে প্রকৃত যোগফল পাওয়া যাবে। তাহলে আমরা যদি লিখি এই 3 এর সাথে 15, 15 আর 24, 8 এর সাথে 15, 15 আর 9 24, 24 4 হাতে আছে 2, আমরা 2 বহন করে ক্যারি করি যদি, তাহলে 8 আর 9 17, 17 আর 8 25, 25 2 27, 27 7 হাতে আছে 2 বা ক্যারি করতেছি 2 আমরা। তাহলে এখন যদি আমরা এইভাবে ধারাবাহিকভাবে যোগ করে নিই তাহলে যোগফলটা লিখি। এরপর যদি আমরা এই 8 এর 1 9, 9 আর 8, 9 আর 8 17, 17 2 19, 19 এর 9 হাতে 1, 1 আমরা এইখানে বহন করি। তাহলে এখানে 5 2 7, 7 3 10, 10 আর 1 11। তাহলে এটাকে আমরা গতানুগতিক এই সসীম দশমিকের সংখ্যার মতো যোগ করলাম। বলা হয়েছে যে এই যোগ এভাবে যোগ করলে প্রকৃত যোগফল পাওয়া যাবে না। তাহলে প্রকৃত যোগফল পেতে হলে আমাদের কি করতে হবে, এই আবৃত্ত দশমিকে সর্ববামের অঙ্কগুলির যোগফলের হাতে যে অঙ্কটি থাকে ওই অঙ্কটি যদি এই যোগফলের সাথে যোগ করা হয় তাহলে কি হবে,
প্রকৃত যোগফল পাওয়া যাবে। তাহলে এখানে হাতে থাকতেছে কত 2। এই 2 কে যদি আমরা এই 2 কে যদি আমরা যোগ করি, এই 2 কে যদি যোগ করি তাহলে কি হবে, প্রকৃত যোগফল পাওয়া যাবে। তাহলে আমরা কিভাবে আসলো, এখানে যদি আমরা যদি এখানে প্রথমে দেখি এই 9 7 9 9 9 18 18 এর সাথে 25 25 এর দিয়ে 27 27 এর 7 এখানে আমরা বসালাম। এই 7 হলো 27 এর 7, হাতে আছে 2। এই 2 এটার সাথে যোগ করলে আমরা এই 8 যোগ সর্ববামের আবৃত দশমিকের সর্ববামের অঙ্কটি হচ্ছে 8 প্লাস 7 প্লাস এই 2, হাতে আমরা যেটা বহন করতেছি এখান থেকে 2, এই 2 যোগ করলে যেই সংখ্যাটা পাওয়া যাবে ওই সংখ্যাটার হাতে যেই অঙ্কটা থাকে ওই অঙ্কটা এই যোগফলের সাথে যোগ করলে প্রকৃত যোগফল হবে। তাহলে হাতে থাকতেছে কত 2, এই 2 হচ্ছে হাতে থাকতেছে এই 2। তাহলে এই 25 2 হচ্ছে হাতে থাকবে। তাহলে এই 2 যদি আমরা এই যোগফলের সাথে যোগ করি তাহলে প্রকৃত যোগফল পাওয়া যাবে। তাহলে আমরা যোগ করি 2, এই 25 2 যদি আমরা হাতে থাকে, এই 25 2 যদি আমরা এই যোগফলের সাথে যোগ করি তাহলে প্রকৃত যোগফল পাওয়া যাবে। আমরা যদি 2 যোগ করি তাহলে কি হবে, প্রকৃত যোগফল পাওয়া যাবে। এই আবৃত সদৃশ আবৃত দশমিকগুলির যোগফল পাওয়া যাবে 6 7 5 6 7 5 7 9 1 1। তাহলে এই এখানে আমরা যদি আবৃত দশমিক বসাই তাহলে এই এখান থেকে এখান পর্যন্ত, তাহলে এটাও হবে এই 5 থেকে এই 6 পর্যন্ত। তাহলে এগুলো হচ্ছে কি আবৃত। তাহলে আমরা যদি অন্যভাবে একটু ব্যাখ্যা করে দেখি এই আবৃত দশমিকের যোগটা, এখানে যদি আমরা এই আবৃত দশমিক সংখ্যাকে আরো দুটি অঙ্ক লিখি, এই এখান থেকে সর্ববামে অঙ্ক হচ্ছে কি 8 9, এই থেকে শুরু হয়েছে 6টি। তাহলে আমরা যদি আরো দুটি আবৃত সংখ্যা লিখি তাহলে এখান থেকে শুরু করতে হবে। আমরা যদি এই সংখ্যাটাই আবার লিখি তাহলে এটা লিখতে হবে 8 9। আমরা যদি এই সংখ্যাটা যদি আরো লিখি তাহলে 8টা করি, তাহলে আসে 8 9। এরপরে আসবে এখানে এই এর পরিবর্তে আসতেছে 8 9 এই দুটি। এরপরে এই 8 7 যদি লিখি 8 7, এরপরে যদি আমরা এই 7 9 লিখি, এই 7 9, তাহলে হচ্ছে কি 7 9। তাহলে এখন যোগ করলে আসে এই 9 9 18 18 এর সাথে 25 25 এর 5, হাতে আছে 2। এই 2 কি করব, 8 গুণ 16 16 এর সাথে 25, 8 8 16 16 এর সাথে 23 23 এর 2, এই হাতে 2 25 25 এর 5, তাহলে হাতে আছে 2। এই 2 আমরা এখানে কি করলাম, এই সংখ্যাটার সাথে যোগ করলে, অর্থাৎ এই আমরা প্রথমে এই 9 7 8 যোগ করে 24, এই 24 এর সাথে আমরা কি করলে 2 যোগ করলে প্রাপ্ত যোগফলটা প্রকৃত যোগফলটা পাওয়া যাবে। তাহলে এই 2 হচ্ছে, আমরা এখানে যদি দেখি ক্লাসিফিকেশন করে শ্রেণী বিভাগ করে দেখি, এই 2 হচ্ছে আমরা এখান থেকে নিলাম এই 2, আমরা যেটা এই আগের সংখ্যা থেকে বহন করতেছি, আর এই 2 হচ্ছে আমরা এখানে যোগ করলাম এই 2 আর এই 2 একই 2, এই 25 এর 2 বা এই 2 একই 2। আমরা যদি দেখি তাহলে এই একই 2, তাহলে কি হলো, এইগুলি সদৃশ আবৃত দশমিকের যোগফল যোগ করতে হলে কি করতে হবে, সর্ববামের আবৃত অঙ্কগুলির যোগ করলে যেই সংখ্যা ওই সংখ্যা হাতে যেই অঙ্কটা থাকে ওই অঙ্কটা যোগফলের সাথে যোগ করলে প্রকৃত যোগফল পাওয়া যাবে। তাহলে আমরা এটা সমান লিখতে পারি 11.97576, যেহেতু এই তিনটি, তাহলে এই অংশটুকু সমান এই অংশটুকু একই, তাহলে এটা ছোট করে লিখলে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি প্রকৃত আবৃত দশমিকে পরিণত হলো। তাহলে আবৃত দশমিকের যদি আবৃত দশমিকের সংখ্যা কম বা আবৃত অঙ্ক সংখ্যা যদি কম বা বেশি লাগে তাহলে আবৃত দশমিকের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি এখানে ছোট করে লিখি তাহলে মান একই থাকবে, আবার বেশি করে লিখলেও তাও একই থাকবে। তাহলে আমরা এটা সমান লিখতে পারি, এটা সমান, এটা উত্তর আসে